এই টমেটো কাটা নিয়ে একটা প্রবলেম সব জায়গায় সব সময় থাকে, বিশেষ করে যারা আমরা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি টমেটো কাটার ক্ষেত্রে। তো টমেটো যখন আমরা চপ করি টমেটোগুলো হাত থেকে পিছলে পড়ে যায় কিংবা আমরা হাতে কন্ট্রোল রাখতে পারি না। তো টমেটো আপনি যদি একদম ফ্রেশভাবে কাটতে চান, একটা টমেটো একদম সলিডভাবে আপনি যেভাবে চান, প্রথমে একটা নাইফ লাগবে এবং নাইফটাকে কঠিন ধারালো হইতে হবে, মানে সুপার 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 একটা ধারালো হতে হবে। সো আমি এই নাইফটাকে প্রচণ্ড ধারালো করে রেখেছি অলরেডি সকালে। তো ধারালো যদি না থাকে আমি আরেকবার এইভাবে চাইলে একটু ধারালো করে নিতে পারি। তো আমার এটা অলরেডি ধারালো আছে। তো তারপর যেটা হয় টমেটোর ক্ষেত্রে দেখেন টমেটোকে আস্তে করে ধরতে হয়। বিজ্ঞানাররা অনেক সময় দেখা যায় টমেটোটাকে এমন শক্ত করে ধরে টমেটো গেলে ফেলে না, টমেটো একদম সফট আস্তে করে ধরবেন। আমরা প্রথমে একটা 50% করে নিচ্ছি, এই যে অর্ধেক করে নিয়েছি। এবং টমেটোর কোয়ালিটি ভালো হতে হবে, খুব নরম টমেটো হলে এই কাজটা আসলে করা খুবই ডিফিকাল্ট। তো আমি এই টমেটোটাকে নিয়েছি, আমি প্রথমে মাঝখানে একটা কেটে নিচ্ছি, কারণ আমি একটু ছোটো ছোটো করতে যাচ্ছি। এই যে মাঝখানে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি জাস্ট আস্তে করে পুরোটা কাটছি না, দেখেন এই পাশে কিন্তু কাটা হয়নি, জাস্ট আস্তে করে আমি 90% কাটতেছি এভাবে। তার মানে আমি পুরোটা আলগা করছি না। তারপরে এইভাবে দেখেন আমি কিন্তু আস্ত করে ধরে রেখেছি, আমি কিন্তু খুব প্রেশার দিচ্ছি না টমেটোটার মধ্যে। জাস্ট দেখেন আমি চাইলে একটু খুব স্পিডও কাটতে পারবো, আস্তে আস্তেও কাটতে পারবো। তারপর জাস্ট এই দেখেন আমার সাইজগুলো দেখেন একদম সেম, প্রত্যেকটা সাইজ কিন্তু সেম।